আসসালামু আলাইকুম বন্ধুরা, মিমিস কিচেনে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজ একটি দারুণ মজাদার হালুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে যতটা সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। আর বাড়ির ছোট থেকে বড় এটি সকলেই খুব পছন্দ করবে, আর কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি হয়েছে। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়ে নিয়েছি। প্রায় 8 ঘন্টা সুজিটিকে ভালো মতো ভিজিয়ে রেখেছিলাম নর্মাল জলে। সুজিটি ভিজিয়ে রাখার ফলে সুজিটি অনেকটাই ফুলে গেছে। এরপর একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, আর এরকম চালনি তো আপনাদের প্রায় প্রত্যেক ঘরেই রয়েছে। এরপর ওই চালনির ওপরে আগে থেকে যে সুজিটি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটি অল্প অল্প দিয়ে হাতের সাহায্যে ভালো মতো চেলে নিতে হবে। কিছুক্ষণ চালতে চালতে যে পাত্রটির মধ্যে দুধের মতো তরল অংশটি জমা হচ্ছে, ওই দুধের মতো তরল অংশটি দিয়েই আমরা এই হালুয়াটি তৈরি করব। সব সুজিটি আমাদের ভালো মতো চালা হয়ে গেলে দেখবেন সুজিটি বেশ একটি রবারের ডেলা মতো হয়ে গেছে। ওটি আর আমাদের দরকার নেই, ওটা আমরা ফেলে দেবো। আবারও একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, ওর মধ্যে ওই চালনির সাহায্যে আবারও একবার ছেঁকে নেব। এরকমভাবে আমি দুবার ভালো মতো ছেঁকে নিয়েছি, যার ফলে আর এই সুজিটার মধ্যে কোনো দলা ভাব নেই। এরপর গ্যাসে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটির মধ্যে এবার ওই সুজিটি দিয়ে দেবো, দিয়ে অনবরত নাড়তে হবে। এরপর ওই সুজির মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো। যেহেতু পুরো রান্নাটা ঘি দিয়েই হবে, তাই ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে। এরকমভাবে সুজিটি অনবরত নাড়তে নাড়তে দেখবেন খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। ওই পর্যায়ে আমি কিছু ফ্লেভারের জন্য দিয়ে দেবো 3টে এলাচ, এবং অনবরত সুজিটিকে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। যখন দেখবেন পুরো ঘিটি এর মধ্যে মিশে গেছে, তখন ওই পর্যায়ে আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দেবো, এবং ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে সুজিটাকে, যতক্ষণ না ঘিটি পুরোটা মিশে যাচ্ছে সুজিটার সাথে। ঘিটি যখন মিশে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ফুড কালার, দিয়ে ভালো মতো কিছুক্ষণের জন্য নেড়ে ছেড়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো 1 বাটি চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে খুব ভালো মতো নেড়ে ছেড়ে নিয়ে সুজিটিকে ভালো মতো রান্না করে নিতে হবে। আবারও যখন ঘিটি ভালো মতো মিশে যাবে সুজিটার সাথে, তখন ওই পর্যায়ে আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দেবো। মোট আমি এখানে 3 চামচ ঘি ব্যবহার করেছি। এরপর ভালো মতো সুজিটিকে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এরকম অনবরত নাড়তে নাড়তে যখন দেখবেন ঘিটি পুরো মিশে গেছে সুজিটার সাথে এবং খুব সহজেই কড়াই থেকে হালুয়াটি উঠে আসছে, তখন জানবেন হালুয়াটি রেডি হয়ে গেছে। এরপর একটি প্লেটের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এরপর ওই প্লেটটির মধ্যে সব সুজিটা দিয়ে দেবো, দিয়ে একটু খুন্তির সাহায্যে চারিদিকে সরিয়ে দেবো। এরপর হাতে একটু ঘি নিয়ে নিয়েছি, ঘিটা দিয়ে চারিদিকে ওপর দিয়ে ভালো মতো মাখিয়ে নেবো, আর একটু ভালো মতো শেপ করে নেবো। আর কিছুটা ড্রাই ফ্রুটস আমি আগে থেকে কুচি করে নিয়েছিলাম, ওই ড্রাই ফ্রুটসটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। আর হালকা হাতে প্রেস করে করে ড্রাই ফ্রুটসগুলোকে একটু বসিয়ে দিতে হবে। তাহলেই তৈরি আমাদের সুজির হালুয়া। এই হালুয়াটিকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। প্রায় 2 ঘন্টা রেস্টে রাখার পর হালুয়াটি প্রায় পুরোপুরি সেট হয়ে গেছে। আমি এবার একটা ছুরির সাহায্যে আপনাদের কেটে দেখাবো। আপনারা এটি যে কোনো শেপে কেটে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে বরফি শেপে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাটবেন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, একবার আপনারা বানিয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। কাল আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো। টাটা সবাইকে।